নমস্কার, আমি শ্রী আর আমার সঙ্গে রয়েছেন আমি সুদীপ। আমি মাধুরিমা আর আবার বলো তুমি। আমি সুদীপ। আরে মাধুরিমা, মাধুরিমা হচ্ছে আমার শ্রী, আমি রন। So that's how people hated me and loved it. না, একদমই নয়, ভীষণভাবে প্রশংসা পাচ্ছে চরিত্রটার অ্যাজ অলওয়েজ। হ্যাঁ, শ্রী না রন, না থ্যাংক ইউ, দ্যাটস টু জেনারেস অফ ইউ, বাট না। আমি অনেস্টলি বলছি, আমি তোমার আমাকে যখন তোমার নাম বলেছিল রিকল করতে পারি হু ইজ মাধুরিমা, হু ইজ প্লেইং শ্রী। বাহ, ঠিক আছে, মানে আমার সঙ্গে আমার অপোজিট লাগছে না। আমি ন্যাচারালি ভাবছি যে গীতা মাসির মতন কেউ থাকবে বা সাবিত্রী চ্যাটার্জির বয়স কেউ থাকবে আমার অপোজিটে কাজ করার জন্য। তো তারপরে আমি ফলো করলাম যে শ্রী কে করছে, আমি কিছু এপিসোড দেখলাম এন্ড আই ওয়াজ লাইক অস্ট্রাক। আমার চোয়াল ঝুলে গেল। Oh my God, she's beautiful. Wow, মানে how can I be so lucky? মানে রিয়েলি এইরকম একজন সুন্দরী আমার অপোজিটে বধুয়াতে আমি সারা 24 বছর আমি এরকম সুন্দরী অপোজিট হিরোইন পাইনি। অনেক ভালো ভালো হিরোইন পেয়েছি আমি, সিরিয়াসলি মানে সেখানেই আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সিরিয়াসলি। আর আমার কাস্টিংটা রাত্রি 2:30টার সময় হয়েছিল। স্বাভাবিক, ঘুম চোখে? হ্যাঁ না, ঘুম চোখে একদমই না। আই ওয়াজ জাগ্রত অবস্থায় করলে বলতো না, আমি নো, আই ডোন্ট ওয়ান্ট এনি ওল্ড ম্যান। একদমই নয়। আই ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ওয়ান। রাত্রি 2:30টার সময় আমাকে কাস্টিং করা হয়েছিল। আমি একটা মুভির প্রিমিয়ার থেকে আসছিলাম, মা ফ্লাইওভারে। আমার সব মনে রয়েছে। মা ফ্লাইওভারে দাদা সব জায়গায় ঘাটো তুমি আমাকে। সেন্সর আমি মোটেও ওকে ঘাঁটি না, খুব ভালোভাবে ঘাটেন। ভালোভাবে ঘাটেন মানে ভালোভাবে ঘাটে। People will love this. Mark my words. হ্যাঁ, স্ক্যান্ডালাইজড হয়ে যাবে। একদমই না, ভালোভাবে ঘাঁটি। এই মানুষটা, আমি বলি, এই মানুষটা একজন ওমেনাইজারের ক্যারেক্টার করছেন, যেটার একদম অপোজিট। কাজ অনেক বছর ধরে আমি এনাকে চিনি। এটা আমার বদনাম? এটা একদমই বদনাম না, এরকম দেখানোর চেষ্টা করে, এসে এখানে বলে হ্যাঁ আমি তো একদম যেরকম সেরকমই। অ্যাবসলিউটলি না, এটা ফ্যাক্ট। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তুমি নেগেটিভ চরিত্র কেন করো, বদমাইশের চরিত্র কেন করো? আমি বলি আমার সুবিধা হয়, কারণ আমাকে অভিনয় করতে হয় না। একদম বাজে কথা, একদম বাজে। ছোটবেলায় মা তো বদমাইশ বলেই ডাকতো আমাকে, বাবা গাধা বলতো, বদমাইশ বলে ডাকতো, কেউ একজন শয়তান বলে ডাকতো আত্মীয় স্বজনের মধ্যে। তো আই প্লেইং মাইসেলফ। একজন বাবিও বলেন। বাবি? সেটাও বলেন। সেইটা বেশি এনজয় করে, সেইটা বলে না। আমাকে তো চরিত্র তো বাবি বলে কেউ ডাকে না। ও আচ্ছা, কি আশ্চর্য। শয়তান না বদমাইশ সেটা হচ্ছে কথা। না, হঠাৎ করে আমার নামটা মনে পড়ে গেল। আই এম নট টকিং অ্যাবাউট প্রপার নাউন্স, আই এম টকিং অ্যাবাউট কোয়ালিটিজ। শয়তান, বদমাইশ এগুলো হচ্ছে কোয়ালিটি, গুণ। একদমই না। এই মানুষটা এতটাই সেফ ভীষণ ভাবে। আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি আমি সেটাই বলবো। তুমি খালি এখানে এসে বাট এনিওয়ে, যেটা আমি বলছিলাম, মা ফ্লাইওভারে আমার কাস্টিং হয় রাতে 2টো না 2:30টার সময়। তখন আমিও একদম অন্যভাবে নেবে। মানুষটা এতটাই সেফ, উনি কিছুই পারেন না এরকম মনে করবে। দাদা প্লিজ। তো আমাকে যখন আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে প্রত্যেককে বলি আমি এম ভেরি আনসেফ। আই অ্যাম অ্যাবসলিউটলি নট। আচ্ছা, আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম সুদীপ দা করছেন রনের ক্যারেক্টারটা। আর আমি ভীষণ খুশি হয়েছিলাম। বাড়িতে এসে যখন পিসি বলেছিলাম, পিসি আই থিঙ্ক আমার থেকে অনেক বেশি খুশি হয়েছিলেন। অ্যান্ড শি ওয়াজ লাইক খুব ভালো হয়েছে, জাস্ট বিকজ মানুষটাকে অনেক আগে থেকে চিনি, কাজ করতে খুব সুবিধা হবে। আর সেটাই এক্স্যাক্টলি আমার সাথে হয়েছে। প্রচুর শিখি নন স্টপ কাজ করতে গিয়ে। একদম ক্যারেক্টারটা ভীষণভাবে আমাকে মানে যতটা ডিরেক্টর বোঝান ততটাই। অ্যাবসলিউটলি নট, একদমই নয়। আমি সবসময়, এটা তুমিও জানো, এটা আমি অফ ক্যামেরা সবসময় বলি, সবার সামনে বলি। তো ডিরেক্টোরিয়াল টিম যেভাবে বুঝিয়ে করিয়ে নেন,
ঠিক ততটাই দাদার সাপোর্টটা না পেলে হয়তো শ্রীয়ের ক্যারেক্টারটা এরকম হতো না, দ্যাটস ফর শিওর। শ্রীয়ের ক্যারেক্টার এরকম হবে কি করে? শ্রীয়ের ক্যারেক্টার তো যিনি লিখছেন তিনি তৈরি করছেন। সেটা তো আছে, সেটা তো অ্যাবসলিউটলি অন্য জায়গায় তুমি চলে গেলে, বাট হ্যাঁ এটা আপনারা সবাই মানবেন। জায়গা আমি চলে গেলাম। তুমি কথা তুমি বলো, আমি আর বলবোই না, বলো। না না, আমি তো শ্রীয়ের চরিত্র লিখছি না, তো আমি না থাকলে। এক মিনিট তুমি যদি এই যে এত সুন্দর করে বুঝিয়ে প্রোটেক্ট করে করে সুন্দরভাবে আমি যখন ঘেঁটে যাই, তখন প্রোটেক্ট করে করে যখন আমি ঘেঁটে যাই, তখন যেভাবে তুমি বুঝিয়ে বুঝিয়ে বলো, বকাঝকা খেলে পরে, সেটা 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 সেই ব্যাপারে মানে আমি বকা খেলে তোমায় বুঝিয়ে বলি? কি বলছো তুমি? কিরকম ঘাঁটছো আমাকে, দেখে তো এই দেখো আবার আমার বদনামে যারা আমাদের ইন্টারভিউটা এখানে বন্ধ করা উচিত, প্রচুর স্ক্যান্ডাল হবে। না বলো বলো, তোমার রনের ব্যাপারে তুমি বলো, তুমি রনটাকে কিভাবে কি হোমওয়ার্ক করেছো, কি ব্যাপার? আমি কোনো হোমওয়ার্ক করিনি। আমি কি হোমওয়ার্ক করব? আমি একটা শ্রী পেয়েছি, আমি তাতেই খুশি। রন একটা শ্রী পেয়েছে, হি ইজ হ্যাপি। তারপরে ফ্লোরে কি করছে, who cares? না ওনারা কি জানতে চায় সেটা বলো। তোমরা কি কি কোশ্চেনস করতে চাও? কবে তো ওর সঙ্গে রিল করতে দেখা যাবে? very soon I'll make you dance. I'll make you dance. হ্যাঁ, আমি একটা নিজের আবিষ্কার করা একটা নাচ আছে যেটা আমি এখনো পপুলারাইজ করিনি। আমার মনে হয় এই রিলটা দিয়ে পপুলারাইজ হবে। এই নাচের ফর্মটা হচ্ছে বটগাছ নৃত্য। আপনারা বটগাছ নৃত্য, ব্যানিয়ান ট্রি ডান্স ইন্টারন্যাশনাল ফর্ম, যেটা সেটা হচ্ছে আপনি বট গাছ যেরকম এক জায়গায় দাঁড়িয়ে ডালপালা ছড়িয়ে এবং যখন হাওয়া দেয় এরকম। আশেপাশে কারা নাচছে? মানে আমি আর পেখম নাচছি আশেপাশে, যে খুশি নাচে। আমি তো বট গাছ। very soon I'll make him dance. সবাই দেখবে রিল করছে সুদীপ। আর আমার বট গাছ, আপনাদের আশীর্বাদে আমার বট গাছ নৃত্য আপনারা পপুলারাইজ করুন প্লিজ। দেখুন অনেকেই আছে, তুমিও আছো, তো আমরা একসঙ্গে বটগাছ নৃত্য করি। আমরা তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্টসও পাচ্ছি, যখন টেলিকাস্টে দর্শকরা এত ভালো ভালো কমেন্টস দিচ্ছেন, সেটার জন্য তো মানে অভিনয় করার ক্ষেত্রে বা ভালো করার ইচ্ছাটা তো আরো বেড়ে যায়। হ্যাঁ একদম। আমার বাড়িতে থাকলেই আমার অভিনয় করার খিদে পারে। আমি বউয়ের সঙ্গে অভিনয় করি। 5টার সময় শুটিং করে ফিরেছি বাড়িতে, তারপরে ন্যাচুরালি আমার ঘুম হয়নি। তারপরে এইসব বাঁদরেরা ঘাড়ে উঠে লাফাচ্ছে। এখানে একটাই বাঁদর তোমার ঘাড়ে উঠে লাফায়, দ্যাট ইজ মি। সারাক্ষণ পরেশান করে রেখে দিতে না, পরেশান না। শি ইজ সাচ অ্যান, মানে অন আ সিরিয়াস নোট, শি ইজ অ্যান ইন্সপিরেশন টু মি। আমি এই যে আপনারা বুঝতেই পারছেন, শি ইজ সো লাইভলি। এই স্পন্টেনিয়াস অফুরন্ত প্রাণ শক্তি একটা মানুষ, সারাক্ষণ হাসছে, হই করছে, লাফাচ্ছে। আর আমি ঠিক উল্টো, আমি ভীষণ লেজি, ভীষণ অলস প্রকৃতির একটা মানুষ, সারাক্ষণ ঢুলছি বসে বসে। তো এদের জন্য মানে দে ইন্সপায়ার মি টু ডু গুড ওয়ার্ক সারাক্ষণ, এন্ড শি ইজ অ্যামেজিং। ধন্যবাদ। হ্যাঁ চলো, বড্ড সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ আমি কোয়েশ্চেন করছি না, প্লিজ ওদিক দিয়ে কোয়েশ্চেন আছে। বলো অফ স্ক্রিনে কি কি মেমোরি শেয়ার করা হবে, কিভাবে দাদা গাইড করেন, বা কি কি কথাবার্তা হয় অফ স্ক্রিন? দাদা কিভাবে গাইড করেন? পার্সোনাল কথা বলা যাবে না। চার্জ প্যান স্ক্রিনের কথা, অন স্ক্রিনে অনেক কথা বলতে পারি, অফ স্ক্রিনের একটা কথাও বলা যাবে না, পুরোটা সেন্সর। আমরা কি কি করি আর কি কি বলি। একটু আগে এখানে কথা বলছিল চিপ। আচ্ছা বাবা, অফ স্ক্রিনে উনি মাল খান, তুমি বলতে বলে চিপ। আচ্ছা না, কেটে দাও। এই কারণেই বলছিলাম বলা যাবে না। তুমি বললে চিপ বলতে হবে, আমি বলে দিলাম ভাব করে। কবে দেখেছো তুমি আমার মাল খেতে? হ্যাঁ কবে দেখেছো তুমি আমাকে মাল খেতে? মানে কি? আরো অনেক ঘটনা। কোনো ঘটনা বলা যাবে না। তুমি এবারেও বলছে কোনো ঘটনা। পারমিশন পেয়ে গেছো, বধুয়া নিয়ে কথা বলো। বলো। বধুয়া নিয়েই তো আমরা কথা বলছি। আমরা কথা বলতে ভীষণ মেকআপ রুমে আছি। আজকে কেউ নেই,
শুধু আমরা দুজন আছি, পেখম আছে, আবির আছে। আছে, অনেকেই আছে, মানে অনেকে নেই আবার অনেকেই আছে। তো বেসিক্যালি খুব আপনারা জানেন একটা সংঘাত চলছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আবির পেখম ওরা हम साथ साथ हैं। হ্যাঁ, আমরা সব একসঙ্গে মজা করি, হই হই করি, চরিত্রের জন্য আমরা মারামারি করি, কিন্তু আদারওয়াইজ বেসিক্যালি আড্ডা মারা। শুটিং, আমাদের তো শুটিং সময়টা খুব ছোট, তো আমাদের মেকআপ রুমে বেশি সময়টা থেকে বাইরে বেশি সময়, নাচি আড্ডাটা বেশি। আর দাদার কাছে আমরা চলে আসি প্রত্যেকদিন, মানে এটা সবারই মানে মোটামুটি মোরালেস আমরা সবাই করি মেয়েরা। দাদা আছে, বাস দাদা আছে মানে এখানে একটা জমিয়ে আড্ডা হবে, 2-3 ঘন্টার আড্ডা আছে। এসব শুনলে নিজেকে ভীষণ উত্তম কুমার, কারণ আমি তো ইন্ডাস্ট্রিতে একজনকেই দাদা বলে, সবাই দাদা বলে ডাকতেন, উত্তম বাবুকে। আর সুপ্রিয়া দেবীও দাদা বলে ডাকতেন, সুচিত্রা সেনও দাদা বলে ডাকতেন। এটা খুব খারাপ ছিল, এটা খুব খারাপ ছিল। আরে কেন, হুইচ ইজ ট্রু। What do you mean by that? হ্যাঁ, মানে দাদাটার দাম হয়ে গেছিল। তো আমি ভীষণ আশাবাদী আর কি। পৃথা দিকে কেউ ফোনটা লাগাও, তোরা লাগাবি না, আমি লাগাবো ফোন। ও কথাই বলবো না। বল নেক্সট কোশ্চেন, বল। লাস্ট কোশ্চেন করবো যে নতুন কি চমক। ওরা আর কোশ্চেন এটা শুরু বলেছে, হ্যাঁ লাস্ট কোশ্চেন, আর কোনো কোশ্চেন। উন্মাদ দর্শকরা খুব চমকের অপেক্ষা, যাদের নতুন চমক কি আসছে বা নতুন চমক আমি বলছি, একটা আমরা বড় আয়না কিনেছি, রোদ্দুর উঠলে চাক, এর থেকে ভালো চমকানি আর কি হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের চমক যদি আমরা আগে বলে দিই, সেটা কি চমক থাকবে? এই ধরনের বোকা বোকা প্রশ্ন করছো কেন? হ্যাঁ, সিক্রেট, গুপ্ত কথা এগুলো। যেমন আমি 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 তোমায় বলছি, আসল মাইনের থেকে বোনাসের আকাঙ্ক্ষাটা মানুষের বেশি থাকে না? আসলের থেকে সুদ বেশি প্রিয় আর কি, সেরকম বোনাস বেশি প্রিয়। সেরকম চমকটাও তো তাই, যে আসল গল্প যা চলছে, কিন্তু চমকটা ইজ something which fools the audience. You guys have to wait for this. হ্যাঁ, বধুয়া দেখতে থাকুন প্রত্যেকদিন সন্ধ্যে। এটা আমার ফোন, বেস্টফ্রেন্ড ফোন করছে। এনিওয়ে, বধুয়া দেখতে থাকুন প্রত্যেকদিন সন্ধ্যে 7:30টার সময়। I said বেস্টফ্রেন্ড ফোন করছে, প্রীতি ইজ কলিং মি। হ্যাঁ, প্রীতি কল করুন। আমি তোমায় বললাম, আমি তো দেখে আমি বলছিলাম না ফোন। Some pretty girl calling you. Pretty নয়, or her name is But Preeti is not pretty. Preeti, she's are the you listening? prettiest one. না, ও একটুখানি বললো pretty নয়, pretty নয়। সারাটা দিন এরকম করে, মানে ফ্লোরে এরভাবে ঘেটে দেয়। প্রথমে একদম ইন্টারভিউর শুরুতে যেটা বলছিলাম, আমাকে ঘেটে দেয়, আবার at the very same time ভীষণভাবে প্রোটেক্ট করে করে কাজটা করান, জানে আমি এমনিতেই ঘাঁটা পুরোপুরি, তার উপরে সবার সামনে এরভাবে ঘেটে দেয় সব সময়। না, আমি ঘাঁটাঘাঁটিটা আড়ালে করি, আপনারা সেটা জানেন। Not with me, not সবাই বধুয়া দেখুন, আর ভীষণ ভাবে গসিপের সমস্ত ফলোয়ারদের আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, ফুল গসিপকে সাপোর্ট করবেন। আমাদের যদি ভালো লাগে তাহলে ফিল গসিপকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বধুয়া অতি অবশ্যই দেখবেন। তাহলে আমরা বেশি বেশি আপনাদের কাছে আসবো। এন্ড বি অল লাভ ইউ। একদম। আর রওনা শ্রীকে একটু বেশি ভালোবাসতে। হ্যাঁ, রনকে গালাগালি করুন, শ্রীকে ভীষণ ভালোবাসুন, কিন্তু বাসুন সবটাই এক্সট্রিম থাক। Thank you very much.